হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার তোমাদের সামনে এলাম। আগে আমি নিয়মিত ব্লগ করতাম, কিন্তু ফোনের প্রবলেমের জন্য হঠাৎ করে সব বন্ধ হয়ে গিয়েছিল। পুরোনো সব ভিডিও ডিলিট করতেও হয়েছিল। সত্যি বলতে একটু খারাপ লেগেছিল, কিন্তু আমি ভাবলাম থেমে গেলে তো চলবে না। তাই আজ থেকে আবার নতুন করে শুরু করছি, নিউ বিগিনিং, নিউ জার্নি। আমি জানি না এই জার্নিটা কত দূর যাবে, কিন্তু আমি চেষ্টা করব নিয়মিত থাকার। তোমরা পাশে থাকলে আমি নিয়মিত ব্লগ আপলোড করব। চলো আজকের দিনটা শুরু করি। এখন সকাল, আমি একটু আগেই উঠেছি। আজকের দিনটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। রিস্টার্ট করার ফিলিংসটা একটু নার্ভাস, কিন্তু খুব ভালো লাগছে। নতুন করে শুরু করার মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে, তাই না? অনেকেই হয়তো ভাবছো হঠাৎ আবার কেন শুরু করলাম। সত্যি বলতে নিজের ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করে রাখা আমার ভালো লাগে, আর তোমাদের সাথে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। এবার আমি ট্রাই করব আগের থেকে একটু বেটার কন্টেন্ট দিতে। লাইফে অনেক সময় ব্রেক আসে, কিন্তু ব্রেক মানেই তো শেষ না, তাই না? কখনো কখনো নতুন করে শুরু করাটাই সবচেয়ে বড় সাহস। তাই ভাবলাম যে চলো শুরু করাই যাক। আর তোমরা পাশে থাকলে তো কোনো কথাই নেই, তাই ভাবলাম যে শুরু করেই দেখি। তো দেখতেই পেলে আজকে সকালটা জাস্ট অন্যরকম লাগছে। অন্যরকম বলতে একদমই অন্যরকম লাগছে, যেহেতু আবার প্রথম থেকে সব কিছু শুরু করছি, আলাদাই একটা অনুভূতি। তো দেখো, আমি আমার এই যে ছোট্ট ছোট্ট আমার যে ছোট্ট ভগবানের যে সুন্দর করে সাজিয়ে রেখেছি আমার ছোট্ট জায়গার মধ্যে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখিয়ে দিলাম তোমাদেরকে সব কিছু। আমার ছোট্ট সংসার, এটাই হচ্ছে আমার ছোট্ট সংসার আর কি। এখন আপাতত আমরা যেটা শুরু করেছি, আর ছোট্টর মধ্যে দিয়েই আমরা সব কিছু শুরু করছি। চেষ্টা করব তোমরা পাশে থাকলে হয়তো এর থেকে বেটার আরও অনেক কিছুই হবে, কিন্তু টাইম লাগবে। সিঁড়ি উঠতেও তো টাইম লাগে, তাই না? হুট করে তো আর আমরা উঠে যেতে পারি না, ধাপে ধাপে উঠতে হয়। তাই একটু একটু ছোটোর থেকেই সবাই বড় হয়। তাই আমিও দেখো আমার ছোট্ট সংসারকে নিয়ে, আমার হাজব্যান্ড, আমার দুটো মেয়ে, আমার হাজব্যান্ড অমিত, আমার বড় মেয়ে অনুষ্কা, আর আমার ছোটো মেয়ে আরাধ্যা, আর আমি, এই তিনজনকে নিয়ে, আমি নিয়ে চারজন, এই কজনকে নিয়ে হচ্ছে আমার সংসার। তো দেখো, তোমাদের সাথে তো সব কিছুই চেষ্টা করব শেয়ার করার, আর তোমাদেরকে অবশ্যই আমার পাশে লাগবেই লাগবে। তো দেখো, আমি একটু রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। কারণ হচ্ছে আমার মা এসেছিলো আমার কাছে। তো মা যেহেতু সকালবেলায়, তোমাদেরকে দেখালাম আমি স্টার্টিংয়ে, সকালবেলায় মা চলে গেল সকাল সকাল। তো মা আমাকে ডাকলো আর কি নিচে, কারণ মা আমাকে, যেহেতু আমি এখন একা, মেয়ে চলে গেছে স্কুলে, তো আমার বাজার যেতে যাওয়াটা এখন একটু পসিবল হয়ে উঠছে না। তাই মা আমাকে আলু কিনে দিয়ে পাঠালো, তো সেগুলোই আমি জাস্ট নিচের থেকে নিয়ে এলাম। গিয়ে মাকে বারণ করলাম যে ছেড়ে দাও, আমি, তোমাকে আর আনতে হয় না, আমি চলে যাব। কিন্তু মা শুনলই না। তো যাই হোক, তো সেটার জন্য আমি নিচে গেলাম, গিয়ে পরে আমি নিয়ে এলাম, এই আর কি। আর সকালবেলা তো আমাদের মা যে ছিল আমার সাথে, তো মাকে সকাল সকাল একটু চা বানিয়ে দিলাম। মা চা খেয়ে তারপর মা বেরোলো। যেহেতু মা সকাল সকাল বেরিয়েছে, তো সেই চাটা অল্প একটু ছিল। আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপর এখন দেখো তোমাদের সামনেই দেখতে পাচ্ছ, আমি এখন চাটা গরম করব, তারপর আমিও চাটা খেয়ে নেব। তো একটু একটু করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। জানি না কতটা কি পারবো এই সম্বন্ধে, সেরকম কিছু ধরতে গেলে, বলতে গেলে আমার সেরকম কোনো আইডিয়াই নেই। অনেকেই দেখেছি বা দেখছি, আগেও দেখেছি যে অনেকেই ভিডিও বানায়, ইউটিউব ভিডিও করে। তো আমার মাঝখানে আগেটাতে আমিও শুরু করেছিলাম, কিন্তু সিরিয়াস মুডে ধরতে গেলে আমার সেরকম সিরিয়াস মুডে নেওয়া হয়নি জিনিসটা। তো যাই হোক, তখন নেওয়া হয়নি, তো এখন আমি ভাবছি নেব। বর্তমানে আমি
ফেসবুক করি, ফেসবুকটা খুবই মাঝখানে করছিলাম, কিন্তু এখন আজকাল রিসেন্টলি ফেসবুকে যা সব ঘটনা ঘটছে, যা সব কিছু হচ্ছে, তাই দেখে আর আমার একদমই মনে হচ্ছে না যে ফেসবুকটা করি, তবু মোটামুটি না করার মতনই করি এটাই। আর ইনস্টাতে আমার আইডিয়া আছে, আমি ভিডিও বানাতে বরাবরই ভালোবাসি। এখন তো সোশ্যাল মিডিয়ার থেকে ইনকাম হচ্ছে, আগে যখন সোশ্যাল মিডিয়াতে কোনো ইনকাম ছিল না, হতো না, তখনও আমি ভিডিও বানাতাম। আমি ইনকামের জন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি ধরতে গেলে আসিনি, কারণ যখন সোশ্যাল মিডিয়ায় কোনো ইনকাম ছিল না তখনও আমি ভিডিও বানাতাম, আর এখনও আমি বানাচ্ছি ভিডিও। আমার সত্যি কথা বলতে গেলে আমার কোনো ইনকামই হয়নি এখনও অবধি, ফেসবুক ইনস্টা কোনোটার থেকেই হয়নি, কারণ আমি সত্যি কথা বলতে খুবই ভালোবাসি, যেটা সত্যি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো যাই হোক, আমি চেষ্টা করব তোমাদের সাথে খুঁটিনাটি যতটা পারার, মানে চেষ্টা করব ততটা শেয়ার করার। তো দেখতেই পেলে আমি চাটা গরম করে নিলাম, তো চাটা খেয়ে নেব। সকালবেলাটা আজ থেকে যেহেতু শুরু করছি, ওই যে বললাম তোমাদেরকে, একটা আলাদাই অনুভূতি লাগছে, একটু অন্যরকম সব কিছুই লাগছে। বড় মেয়ে স্কুলে চলে গেছে, এখন আপাতত আমি একা, ছোটো মেয়ে ওই রুমে ঘুমোচ্ছে, ও একদম উঠতে চাইছে না এখন। তো যাই হোক, আমি এই যে দেখো চাটা খেয়ে নিই একটু, তার বাকি কথা তোমাদের সাথে হবে। সারাদিনের সংসারের কাজ বলতে, সংসার মানেই কাজ তো লেগেই আছে, সবসময় খুঁটিনাটি কাজ কিছু না কিছু তো থাকেই আমাদের। তো যাই হোক, চলো আমি চা বিস্কিট খাচ্ছি এখন। তোমরা কে কীরকম করো ব্লগ অবশ্যই শেয়ার করো। আর আমার সত্যি বলতে কোনো আইডিয়াই নেই আমার, তো আমি জানো তো এই যে ব্লগ বানানো এগুলো খুব একটা আমার দ্বারা হয় না, সত্যি কথা বলতে, মানে আমি পারি না, কিন্তু আমি চেষ্টা করি। আর আমি হচ্ছে ভিডিও বানাতে প্রচণ্ড ভালোবাসি, ভিডিও বানাতে বলতে রিলস ভিডিও প্রচণ্ড ভালোবাসি, আমি প্রথম থেকেই বানাই। আমার ফলোয়ার্স বেশি নেই, কিন্তু আমার ভিডিও কিন্তু অনেক অনেক ভিডিও আমার ছাড়া হয়ে গেছে ইনস্টাতে, আর ফেসবুকেও মোটামুটি ছাড়া হয়েছে, কিন্তু ফেসবুকে মোটামুটি 11K ফ্যামিলি আমার আছে, কিন্তু ইনস্টাতে আমার 11 নেই, ওই 3000 মতন এরকম আছে, বেশি নেই আমার। কিন্তু তবুও আমি কিন্তু ভিডিও বানানো একদমই বন্ধ করিনি, কন্টিনিউ বানিয়ে যাচ্ছি। তো যাই হোক, তোমাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আমি চেষ্টা করব যাতে তোমাদের ভালো লাগে। এরপর ভালো লাগাটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কীরকম ব্লগ চাও বা কি মানে পছন্দ করো কীরকমভাবে, চাইলে অবশ্যই আমাকে বলতে পারো। তো দেখো, সকালের কাজকর্ম সব কিছু সেরে দিয়ে তারপর আমি লেগে পড়েছি দুপুরের। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আমাকে আবার আমার বড় মেয়ের স্কুল যেতে হয়েছিল ওকে আনার জন্য। আর এই যে দেখো, ছোট্ট মেয়ে উঠে গেছে, অনেকক্ষণই হলো, কারণ ওকে নিয়েই আমি গিয়েছিলাম স্কুলে। এই যে বড় মেয়ে এসে পড়ে পড়তে বসেছে, তো আমি এখন দুপুরে রান্না শুরু করে দিয়েছি। যেহেতু শিবরাত্রি ছিল, তো যার কারণে আমাদের অনেক দিন ধরেই বাড়িতে সেরকম কিছু মানে নিরামিষই রান্না হচ্ছিলো, সেরকম কিছু মাছ মাংস আমাদের বাড়িতে হয়নি। তো বেশ অনেক দিন পর হলো। আর তো রান্না তো আমার কমপ্লিট হয়েই গেছে, আজকে আর বেশি কিছু করিনি। এই যে দেখো, এখানে আলু মাখা চিকেন বানিয়েছি আর ভাত বানিয়েছি, তো সব কিছুই কমপ্লিট। দেখো ভাতও হয়ে গেছে, এরপর খালি খাওয়ার পালা। তো চলো খাবারটা খেয়ে নিই, টাইমও হয়ে গেছে, দেখো খেতেও বসে গেছি। যদি আমার এই নতুন শুরুটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই এভরিওয়ান।